যেদিন যেদিন মেয়ের স্কুল থাকে সেদিন সেদিন কিন্তু বেশ ভোরেই আমাকে উঠতে হয়। আর এই ভোরবেলার পরিবেশটা কিন্তু ভীষণই ভালো লাগে। না খুব গরম থাকে, না ভীষণ ঠান্ডা থাকে। যদিও গরমকাল, ঠান্ডা থাকার কোনো চান্সই নেই, কিন্তু এই সকালবেলার পরিবেশটা আমার ভীষণই ভালো লাগে। আর আমার বরাবরের অভ্যেস সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দেওয়া। কারণ এই ভোরবেলা স্নান পুজো মিটে গেলে বেশ একটা কিন্তু পজিটিভ ফিল পাওয়া যায়। আর তারপর টুকটাক অনেক কাজ সারলাম, মেয়েকে স্কুল থেকে আনলাম, তারপর লেগে পড়লাম রান্নার কাজে। আজকে আমাদের এই বছরের মতো প্রথম ইলিশ মাছ এসেছিল বাড়িতে। সেই জন্য প্রথম ইলিশ মাছ বলে কথা, ভাবলাম একটু স্পেশাল করে রান্না করাই যাক। আর আমার এই দই ইলিশ বলুন, ভাপা ইলিশ বলুন, এগুলোর থেকে সব থেকে বেশি ভালো লাগে বেগুন আলু দিয়ে ঝোল। আর এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না। ইলিশ মাছ তো রান্না করেইছিলাম, তার সাথে সাথে কিন্তু পেঁয়াজ আলু পোস্তও রান্না করেছিলাম। কারণ আমার ফ্যামিলির মানে আমার বর খুব একটা ইলিশ মাছ খেতে পছন্দ করে না। তাই ওর জন্য খানিকটা করে পেঁয়াজ আলু পোস্ত রান্না করলাম। আর এই পেঁয়াজ আলু পোস্তটা আমি কিন্তু এর আগে কোনো দিন রান্না করিনি। এবারই ফার্স্ট রান্না করলাম, কারণ যতবার আমাদের বাড়ি পোস্ত রান্না হয় আমার শাশুড়ি মাই এই রান্নাটা করেন। তো এই গেল আজকের রান্নাবাড়ির পর্ব। তো তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।